ঝুড়ির ভেতরে রয়েছে আমাদের বাড়ির নতুন পায়রা। ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার। আমাদের তুড়িবাজ উড়লো একটা দুটো। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে বিকাল 3:30। বন্ধুরা এখন বর্তমানে কিন্তু সুন্দর রোদ রয়েছে, গরমও প্রচুর লাগছে। তো সেটা বড় কথা না, বড় কথা এদিকে আমাদের সবকটা পায়রা ঘরেই আসে বন্ধুরা, বাইরে বেরোনোর জন্য একদম পুরো পাগল হয়ে আছে। আর এদিকে একটু নোটিস করো, এই ঝুড়ির ভেতরে রয়েছে আমাদের বাড়ির নতুন পায়রা। এর ভেতরে রয়েছে একটা মেল পায়রা। এই পায়রাটা কি পায়রা এবং কার জন্য এনেছি বন্ধুরা একটু পরেই তোমরা জানতে পারবে। তো বন্ধুরা আমরা ওই 3 দিন আগে, মানে আমরা কি বারে, সোমবারে মনে হয় আমাদের ঝামর পায়রাটাকে বাড়িতে এনেছিলাম, সবুজ ঝামর পায়রাটা। সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, টোটাল হয়ে গেছে 3 দিন বন্ধুরা। আর আমরা আটকে রাখবো না ওকে, এর জন্য দুপুর নাগাদ না আমি ওর ডানা খুলে দিয়েছি। এখনো বাইরে আসবে, দেখা যাক ওর মুভমেন্ট কেমন হয়, ও কি থাকবে না চলে যাবে। ও যেহেতু তল গরম পায়রা, আমার মনে হয় না ও কোথাও যাবে, সেটা আমরা ছাড়ার পরে জানতে পারবো বন্ধুরা। দেখো আমাদের ম্যাড্রাস বাইরে বেরিয়ে গেছে। তা এখন বর্তমানে টোটালি সবাই আগে বাইরে আসবে। আমাদের নতুন পায়রাকে আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি, দাঁড়াও আগে সবকটা পায়রাকে বাইরে ছেড়ে নিই। আমাদের ঝামরটা বাইরে আসবে সুন্দরভাবে, আগে দরজাটা খুলে দিই। আমি কিন্তু এখনো কাউকে ডাকিনি, শয়তানগুলো বুঝে গেছে আমি দরজা খুলেছি। অর্ধেকের বেশি তো বাইরে বেরিয়েও গেছে বন্ধুরা। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। ওই দেখো ঝামরটা ওড়ার চেষ্টা করছে। তুমি ওড়ার চেষ্টা করো, তাড়াতাড়ি ওড়ার চেষ্টা করলেই তুমি উঠতে পারবা। ওই দেখো গাইজ, আটকে রেখেছি 3 দিন, ওর টোটালি খেলা বেড়ে গেছে। ও উপরে উঠতে পারলো না, তার আগে খেলে নিচে পড়ে গেল। আসুক, ও উপরে আসুক, তারপর ওরা আমি খেলা দেখাচ্ছি। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। আসবে আসবে, এই যে চলে এসছে আমাদের ঝামর পায়রাটা। ওর কি এক সাইডে ডানা বাঁধা আছে নাকি? কেমন হালকা করে একটু সেলুটে রয়েছে মনে হচ্ছে বন্ধুরা, ওটা একটু ছাড়িয়ে দিতে হবে। তো সমস্যা নেই, বেশ ভালোই ফ্লাই করতে পারবে। ও ঝামর, অত জোরে কিন্তু উড়বা না, আসো আস্তে আস্তে হেঁটে হেঁটে বাইরে আসো। এই যে চলে এসছে। ও ভাবছে বন্ধুরা ওর ডানা বাঁধা রয়েছে, বেশ ভালোই হয়েছে। আর সাইডে রয়েছে আমাদের তুড়িবাজ পায়রাটা, মানে ওর হবু জোড়া বন্ধুরা। ওর সাথেই জোড়া হবে, পারফেক্ট বাচ্চা হবে। তো দেখতে পাচ্ছি এদিকে চলে গেছে আমাদের ম্যাড্রাস, আমাদের কালিন্দি আর আমাদের পিকু। আমাদের ম্যাড্রাস আর পিকুর যেহেতু রোম্যান্স মিটিং শুরু হয়েছে বন্ধুরা, ওরা আবার কিন্তু খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে। তো দেখতে পাচ্ছি এখনো অর্ধেকের বেশি পায়রা ঘরের ভেতরে রয়েছে। আয় 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 আয়। গ্রিট না নেই, 1 ইঞ্চি গ্রিট নেই বন্ধুরা। এখন আমি পায়রাদের গ্রিট দিতে পারবো না, কালকে হাট থেকে গ্রিট আনতে হবে, তারপরে পারফেক্টভাবে দিতে হবে। দেখতে পাচ্ছি এইখানে একটা রয়েছে পাঞ্জাবি বিবি, আরেকটা পাঞ্জাবি বিবি কোথায়? এই যে এইখানে রয়েছে, সমস্যা নেই কোনো। আর ওপরে কে কে আছে? ওপরে আমাদের মোটা রয়েছে, আমাদের গোল্ডেনটা রয়েছে। ওই আমর একটু উড়বা নাকি? ওই দেখো ডাকাডাকি করছে বন্ধুরা। তো বেশ ভালোই আছে, সমস্যা নেই কোনো। চলো তাড়াতাড়ি আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি। ওই যে দেশি চলে গেল, দেশি চলে গেল মাঠে। ওরা ওরা টান টান শয়তান দুটো মাঠে চলে গেল। ওদের মাঠে যাওয়া আমি বন্ধ করতে পারবো না বন্ধুরা, যেহেতু ওদের যদি পেট ভরা থাকে তাও টোটালি ওরা মাঠে চলে যায়। কে জানে মাঠ থেকে কি খাবার খায়। তো সমস্যা নেই বন্ধুরা, শুধুমাত্র একটাই রিকোয়েস্ট ভগবানের কাছে, যেন কোনো উল্টোপাল্টা খাবার, মানে ওই মাঠে যেহেতু সার ফার বৃষ্টি সেটাই বন্ধুরা, ওই সব খাবার যেন না খেয়ে আসে। দিকে দেখো বামের উপরে রোম্যান্স মিটিং করছে কে কে তোমরা, তাই দেখো আমাদের নাপ্তার বুড়ো কাকা বন্ধুরা। ওই দেখো দেখো সুন্দর। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি ঝামর পায়রাটা নিচেই রয়েছে। ওই দেখো আমাদের তুড়িবাজ খেলা দেখিয়ে দিল। পায়ের থেকে ওই রিংটা সরিয়েছি, এখন বেশ ভালো খেলা দেখাচ্ছে। তো আমাদের ঝামর পায়রাটা না এখনো বুঝতে পারিনি ও ফ্লাই করতে পারবে। ও একবার উড়লেই গাইস খেলা দেখবে তোমরা একটু। আমাদের তুড়িবাজ উড়লো একটা দুটো খেলা দেখালো বন্ধুরা। তো চাপ নেই কোনো, দেখা যাক আমাদের ঝামরটা ওঠে নাকি। তো দেখতে পাচ্ছি আমাদের এই যে বিস্কুট চলে এসছে। এটা কি নতুনটা না বাড়িরটা? না না না, এটা বাড়িরটা বন্ধুরা, মানে বাড়িরটা বলতে নতুনই, এই কয়দিন আগেরটা। আর এই যে পারফেক্ট জোড়ার এই যে ফিমেলটা, আর ঘরের ভেতরে রয়েছে মেলটা। তো সমস্যা নেই কোনো। ঝামর এই এখন বর্তমানে এইখানে আছে, ও ভাবছে ও কী করবে। ও দেখো এইখানে রয়েছে, ও ওড়ার চেষ্টা করছে কিন্তু বন্ধুরা, ও একবার না একবার চেষ্টা করবেই 100%। তো দেখা যাক কী হয়। এই যে পাঞ্জাবি রুবি চলে এসছে। পাঞ্জাবি রুবি যেহেতু এটাও মেল বন্ধুরা। আরেকটা কোথায় পাইলো মালাটা? হয়তো ওপরে আছে, ওইটাও মেল বন্ধুরা। একটা তো আমার শায়ন ভাইকে রিটার্ন করতে হবে, শায়ন ভাইয়ের বাড়ি থেকে একটা আমি ফিমেল আনবো, মানে মেল দিয়ে একটা ফিমেল নিয়ে আসবো। সেটা দেখি আমি কালকেই নিয়ে আসবো। এই দেখো গাইস, ঝামর ডাকাডাকি করছে চুচুর পেছনে। ও ঝামর, ওটা মেল, ওর পেছনে ডাকাডাকি করে লাভ নেই।
তো বন্ধুরা তাড়াতাড়ি আমাদের ঘরে যেতে হবে, আমাদের ডিম বাচ্চা চেক করতে হবে, তারপরেই তো সবাইকে খাবার দিতে হবে, প্লাস দেখাতে হবে তোমাদের আমাদের নতুন পায়রা। তো চলো আমরা আর লেট করবো না। ঝামরটা এখানে বেশ ভালো চুলকাচুলি করছে, চুলকাচুলি করুক, আমরা বাইরে এসে ওর খেলা দেখছি। ঝামর যেন ফ্লাই করে না এটাই আমি চাইবো, আজকে যেন একটু শান্তভাবে বাইরেতে ঘুরে বেড়ায়, তাহলেই হবে। তোমরা কি করছো এখানে? সুইটি গিরিবাজ রয়েছে, রেগদার ফিমেল রয়েছে, আর একটা আমাদের ওই যে সবুজ পায়রা রয়েছে, সবুজ তুড়িবাজ বন্ধুরা, আর এখানে রয়েছে বর্তমানে আমাদের অতিথি পায়রার দুটো। এদের সবসময় এটাই চলে বন্ধুরা, সব সময় এরা ডাকাডাকি করে। তো এখন বর্তমানে আমাদের এই বালি দুটোকে ওপরে উঠিয়ে দিতে হবে। দাঁড়াও, তোমাদের দুজনকে আমি উপরে উঠিয়ে দিই, একটু ওপর দেও, তোমরা একটু ঘুরে বেড়াও, সবসময় নিচে থাকতে হয় না। ওই যে উঠিয়ে দিয়েছি একটাকে, এবার একে উঠিয়ে দিই। এরা কিন্তু প্রচুর শয়তান, এদের ধরা যায় না। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি ভালো করছি, তোরা ভালো ভালো জিনিস বুঝিস না। এই যে উঠিয়ে দিয়েছি আমাদের দুটো বালিকেই, এখন বর্তমানে আমাদের বালি দুটো টুকটুক করে ঘুরে বেড়াবে। কোথায় ঝামর, কোথায়? এইখানেই আছে। আজকে শুধুমাত্র ফোকাস থাকবে আমাদের ঝামরের দিকে, যেহেতু ডানা খোলা হয়েছে বন্ধুরা, উল্টো পাল্টা আবার হারকাত না করে, এদিক ওদিক না চলে যায়। তো চলো চলো আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি। তো দেখতে পারছি আবলুক পায়রাটা ঘরের ভেতরে রয়েছে, আমাদের কালাঙ্কা ঘরের ভেতরে সুন্দরভাবে ডিমটা দিচ্ছে, আর এখানে রয়েছে আমাদের বাবলি বন্ধুরা। ও বাবলি, তুমি একটু বাইরে যেতে পারছো না? সবসময় এরকম ঘরের ভেতরে থাকলে তোমার কি ভালো লাগে নাকি সবসময় ঘরের ভেতরে থাকতে? একটু বাইরে ফাইরেতে ঘোরাফেরা করবা। ওই দেখো বাবলির গায়ে হাত দেওয়া যায় না বন্ধুরা, এত জোরে ওর ঠোকায়। তো দেখতে পাচ্ছি বেবিটার পেটে খাবার রয়েছে, বাট অতটা পরিমাণে খাবার নেই। আমার বেবিটা খুব তাড়াতাড়ি চেঞ্জ করে দিতে হবে বন্ধুরা, আমি খুব তাড়াতাড়ি বেবিটাকে আমাদের মোটার খোপে পাঠিয়ে দেবো। এই দেখো মোটার খোপের বেবিটার অবস্থা তোমরা একটু দেখো, কতটা বড় হয়ে গেছে তোমরা, তাই দেখো পুরো পপার হবে, লম্বেরোনো স্টার্ট হয়ে গেছে। চাপ নেই বন্ধুরা, আর কদিন পরেই পুরো বিউটিফুল হয়ে যাবে। তো এখন বর্তমানে আমাদের যেতে হবে আমাদের সুইট গিরিবাজের খোপে। চলো চলো চলো, এই দেখো বর্তমানে আমাদের সুইট গিরিবাজি বসে রয়েছে, চাপ নেই কোনো, সুইটি গিরিবাজ বাইরেতে ঘুরে বেড়াচ্ছে। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের কালাঙ্কার বেবি দুটো, দেখতে পাচ্ছি পেটে অনেকটাই খাবার আছে। দাঁড়া, তোদের মা বাবা গেছে মাঠে, মাঠ থেকে ভালো পুষ্টিকর খাবার খেয়ে আসবে, তারপরে তোদের দুজনকে সুন্দরভাবে খাইয়ে দেবে। আর এখানে রয়েছে আমাদের সুলতানের বেবি, আমাদের সুলতানের বেবি তো একটা কোনো জবাবই নেই বন্ধুরা, আমাদের সুলতানের বউ পুরো পারফেক্ট ভাবে খাওয়াচ্ছে। আর এবার যাবো আমরা চটিয়ালের বেবি দেখতে। কোথায় কোথায়? দেখতে পাচ্ছি একটা একেবারে সামনে রয়েছে, আরেকটা ওই যে সরার ভেতরে রয়েছে বন্ধুরা, তো চাপ নেই কোনো। এবার চলো আমরা ম্যাঙ্গোকে ডিস্টার্ব করে আসি। ও ম্যাঙ্গো, ম্যাঙ্গো তোমার ডিম আমার মনে হয় চেঞ্জ করতে হবে ম্যাঙ্গো, তোমার নিচে আমি ভাবছি অন্য কারোর ডিম দেবো ম্যাঙ্গো। দেখা যাক কি করি, যদি আমাদের পিকু ডিম দিয়ে দেয় তাহলে আমাদের কোনো সমস্যা হবে না, তোমার ডিম আমি তোমার কাছেই রেখে দেবো। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের বালা ডিমটা দিচ্ছে, একটা ডিম এইখানে রয়েছে, বাট চাপ নেই বন্ধুরাই দেখো, এই দেখো চাপ নেই, প্লাস্টিকের ডিম আমি দিয়ে দিয়েছি, সমস্যা নেই কোনো। এদের এখন যেরকম মন চায় ওরা সেরকমভাবে তা দিতে পারে। যখন বাচ্চা ফুটে যাবে বন্ধুরা, তারপরে টোটালি আমি এখানে ডিম দিয়ে দেবো, তাই ডিম বলি কেন, বাচ্চা দিয়ে দেবো, তারপরে সুন্দরভাবে বাচ্চা খাইয়ে দেবে। আমার বিশ্বাস আছে আমাদের বালার হাউস পুরো পারফেক্টভাবে বাচ্চার যত্ন করবে। তো এখন বর্তমানে আমাদের যেতে হবে ফ্যাসাটুর ঘরে, এখন বর্তমানে ফ্যাসাটু ঘরের ভেতর রয়েছে। আর এই দেখো ছোট্ট একটা বেবি রয়েছে, একটা তো না দুটো বেবি রয়েছে, আরেকটা ওর নিচে রয়েছে বন্ধুরা। বেবিগুলোর পেটে অসাধারণ খাবার আছে, চাপ নেই কোনো। তো এবার চলো আমরা বাইরেই যাই, চলো চলো চলো। কোথায় আমাদের ঝামর, কোথায় ঝামর ঝামর ঝামর? আপাতত এখানেই রয়েছে, সমস্যা নেই বন্ধুরা, ও এখনো ওড়ার চেষ্টা করেনি, দেখা যাক কি হয়। তো আমাদের সবকটা পায়রাই বাড়িতে রয়েছে, এই দেখো এই খাঁচার উপরেই তো অর্ধেকের বেশি পায়রা রয়েছে, চালের উপরে আর কটা পায়রা রয়েছে। ঝামর কি করছে তাই তোমরা দেখো, ও মাঝে মাঝে ওড়ার চেষ্টা করছে, ও বুঝতে পারছে না যে ওর ডানা টোটালি খোলা আছে, ওকে আমরা চেলে টেলেও মারতে পারবো না। ঠিক আছে গাইস, ডানা খোলার পরে তো একটা খেলা দেখিয়ে দিল তোমাদের সুন্দরভাবে, দেখলে তো তোমরা সবাই। আবার তোমাদের খেলা পারফেক্টভাবে দেখিয়ে দেবো। আমাদের ঝামুরটার একটু ভয়টায় ভেঙে যাক, ঝামুরটা একটু পারফেক্টভাবে টেম হয়ে যাক, তারপরে ওকে আমরা চেলে মারবো। আমাদের তুড়ি বাসটা কিন্তু ওপরেই রয়েছে বন্ধুরা। তো পায়রাগুলো বেশ ভালোই চুলকি করছে, চলো তো আমরা একটু পাখির কাছ থেকে ঘুরে আসি। আমাদের ঘুঘুগুলোর খবর কি? ঘুঘু দুটোকে যে কবে রিলিজ করব, ঘুঘু দুটোকে রিলিজ না করলে আমি শান্তি পাচ্ছি না। এই দেখো আমাদের ঘুঘু দুটো দেখেছো বসে রয়েছে, মেল ফিমেল কি হবে গাইজ, কে জানে কি হবে। আর এই যে আমাদের পাখিগুলো বেশ ভালো লাফিয়ে বেড়াচ্ছে, সারাদিন রাত এরা দৌড়াদৌড়ি করে বন্ধুরা। খাবার রয়েছে, হালকা করে একটু ভুট্টা রয়েছে, এরা তো ভুট্টা অতটা পারফেক্ট খায় না বন্ধুরা। ওই আর কি করতে হবে বলো তো, গম ভিজিয়ে ছোলা ভিজিয়ে এইসবই দিতে হবে। আগের দিন আমি দিয়েছিলাম বন্ধুরা গম ভিজিয়ে, দেখি কি কেমন যেন দাঁত দিয়ে কুটুর কুটুর করে কেটে গম পুরো ওটস বানিয়ে দিয়েছে, মানে খেয়েছে মনে হচ্ছে খেয়েছে, কিন্তু কুতুর কুতুর করে পুরো সম্পূর্ণ গমই পড়েছিল ওর ভেতরে। ওরা কি খায় কে জানে। ওই সাথে পায়রা যাওয়া শুরু করে দিয়েছে, আমাদের পিকু
ম্যাড্রাস দুজনই ওই ছাদে রয়েছে, আর এই যে আমাদের বান্টি রয়েছে ওই যে চালের একদম কর্নারে বন্ধুরা। কোথায় আমাদের ঝামরটা, কোথায় ঝামরটা? আপাতত ও ওইখানেই রয়েছে। বাড়িতে আসার পরে বন্ধুরা ওইখানে, তারপরে ঘরের ভেতরে ওই যে ওই ইটের উপরে সুন্দর দাঁড়িয়ে থাকতো, এই জন্য বাইরে বেরিয়েও ওইখানেই দাঁড়িয়েছে। তো এখন বর্তমানে সবাইকে না আমি জল দেবো, দাঁড়াও টোটালি সবাইকে আগে জল দিয়ে দিই, জল টল খেয়ে নিক তারপরে সবাইকে খাবার দেবো। আসো আসো, কার কার জল খাওয়ার প্রয়োজন? আয় 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 ঝামর, তুইও চল আয়। আমি সুন্দরভাবে জলটা ঢেলে দিই। আশা করি অনেক পায়রারই জল তৃষ্ণা লেগেছে। লাস্টে এরা জল খেয়েছে মিনিমাম 1 ঘন্টা তো হয়েই গেছে। এই এতটার মতন আমি বের করে দিয়েছি। এই দেখো গাইজ, আমাদের 20 আনা পাঞ্জাবির বাচ্চাটা সুন্দরভাবে জল খাচ্ছে। তো দেখতে পাচ্ছি ঝামরটা নিচে নেমে গেছে, নিচে নেমে পুরো ডাকাডাকি শুরু করে দিয়েছে। ওই দেখো গাইজ, আমাদের আবলুক আর ঝামর পাল্লা দিয়ে দিয়ে ডাকছে। আবলুক একটু ডাকো দেখি তোমার কত দম আছে। ওই দেখো গাইজ শুরু করেছে ডাক, দেখছো? অসাধারণ লাগে কিন্তু। এটা মনে হয় 4টে 10 বন্ধুরা। তো চাপ নেই কোনো, এখনই আমরা সবাইকে খাবার দেবো। ওই দেখো আমাদের বাবলি খেলা দেখাতে দেখাতে বাইরে আসছে। নতুন পায়রাকে ডিস্টার্ব করো না। সাদা সাদা লাগছে না বন্ধুরা, কি পায়রা হতে পারে একটু গেস করো তো। চাপ নেই বন্ধুরা, এখনই আমি তোমাদের দেখিয়ে দেবো। ওর ভেতরে যে পায়রাটা আছে না, পুরো অসাম, পুরো তুফানি বন্ধুরা। ওই পায়রাটা কেনার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম কিন্তু পাচ্ছিলাম না বন্ধুরা। এখন বর্তমানে আমাদের টোটালি সবাইকে খাবার দিতে হবে, প্লাস আমাদের নতুন পায়রা তোমাদের দেখাতে হবে। এটা যে কার জন্য আমি নতুন পায়রাকে এনেছি। তো বেশি লেট না করে চলো সবার জন্য আমরা খাবারটা নিয়ে আসি। সবকটা তো মনে হচ্ছে এখনো চালের উপরে রয়েছে, তো সমস্যা নেই, এখনই ওরা নিচে নেমে চলে আসবে। এখন দেখাতে হবে তোমাদের আমাদের নতুন পায়রাকে। আমি এখানেই বসবো, চাপ নেই কোনো। সুন্দরভাবে আগে আমি বসে পড়ি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাদের ঝামর পায়রাটা কোথায়? ঝামর ওই যে ওইখানে রয়েছে বন্ধুরা, সমস্যা নেই। আমার মনে হয় না ও কোথাও যাবে, কিন্তু আজকে আমাদের পায়রাগুলোকে আমাদের তাড়াতাড়ি ঘরের ভেতর ঢুকিয়ে ফেলতে হবে। যাও ওই কর্নারে চলে যাও, ওই কর্নার পরিষ্কার জায়গা রয়েছে, ওইখানে সুন্দরভাবে কিছু পায়রা খাওয়া দাওয়া করো। আর আমার নিচে কটা খাবার দিতে হবে। নিচে এখনো আমাদের ওই দেখো গাইজ, আমাদের কালাঙ্কা কত দূর থেকে ফ্লাই করে চলে এসছে। কালাঙ্কা গুলোর না ডানা তুলে দিতে হবে বন্ধুরা, তাহলে সব থেকে ভালো হবে। তো এখন বর্তমানে তোমাদের দেখাতে হবে আমাদের বাড়ির নতুন পায়রাকে। তো তোমাদের আমি জানিয়ে দিই আগের থেকে বন্ধুরা, আমাদের নতুন পায়রাকে আমি কার জন্য এনেছি। খাবারটা কোথায় রাখবো আমি বুঝতে পারছি না। থাকুক, এইখানে থাকুক, যার খেতে ইচ্ছা করবে খেয়ে নেবে। তো আগে আমি তোমাদের জানিয়ে দিই আমাদের নতুন পায়রাটাকে আমি কার জন্য এনেছি। আমাদের চিনার জন্য বন্ধুরা। ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার, একটা চীনা কালদম। চলে আসো, বাইরে চলে আসো। সাইজটা একটু দেখো বন্ধুরা, বাইরে চলে আসো, লজ্জা পাচ্ছ কেন? আসো আসো আসো, আপনাই ঘর সমঝো। নেমে যাও নেমে যাও নেমে যাও নেমে যাও। এই দেখো বন্ধুরা, সাইজটা একটু দেখো, কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। নেমে যাও নেমে যাও। এই তো সুন্দরভাবে নেমে গেছে। ওর আমি স্ট্যান্ডিং দেখাবো একটু পরে। এটা সাইড করে দিই। এখন বর্তমানে সবাইকে পারফেক্টভাবে খাবার দিতে হবে। নাও, এখানে কটা খাবার নাও, এইদিকে কটা খাবার নাও। ঝামর কোথায়? ঝামর আপাতত এখানেই রয়েছে, চাপ নেই কোনো। আমাদের চীনাটা বাইরে বেরিয়ে সবে বডি ফডি ঝাড়াঝাড়ি করছে, তো চাপ নেই বন্ধুরা। তাড়াতাড়ি খাও, স্পিডে খাও। এই যে আমাদের ফ্যাসা চলে এসছে আমার কাছে। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। আমাদের অতিথি দুটো নিচে অপেক্ষা করছে, কখন ওদের খাবার দেবো। তো ঠিক আছে, সমস্যা নেই বন্ধুরা। এদের আমি অর্ধেক মতন দিয়ে দিই খাবার, তারপরে বাদ বাকি খাবার আমি ঘরের ভেতরে দিয়ে দেবো। এখনই সবাইকে ঘরে ঢোকাতে হবে। ওই যে আমাদের চীনা মেলটা বর্তমানে জল খাচ্ছে। এইখানে কিন্তু চিকুও নেই, আমাদের লাল পায়রাটাও নেই। আমাদের চিকু আর লাল পায়রাটাকে আমি ঘরের ভেতরে আটকে রেখেছি, ওদের দুজনের জোড়া দিতে হবে, তাহলে বেশ ভালো হবে বন্ধুরা। যেহেতু ওর হচ্ছে মাছরাঙা বাজি আর হচ্ছে হালকা হালকা বাজি বন্ধুরা, দুজনের মিলে বেশ ভালো একটা বাজি হবে। তো দেখা যাক কি হয়। আর তার থেকে বড় কথা, আমার জোড়া তো আলাদা করতে হবে, চিকুর তো জোড়া দিতেই হবে বন্ধুরা। এর থেকে ভালো ওর সাথে আমি জোড়া দিয়ে দিলাম। ফ্যাসার জন্য আমি জোড়া আনছি, খুব তাড়াতাড়ি দাঁড়াও। ফ্যাসার জন্য এক দাদার বাড়ি থেকে জোড়া আনছি, জোড়াটা তোমরা দেখবে। তো আমি সবকটা পায়রাকে এইবার টান দিয়ে ঘরে ঢুকিয়ে ফেলেছি। এইখানে খাবার দিয়ে দিই। এইবার সবকটা খাবার আমি এখনই দিয়ে দেবো। আসো আসো আসো, ঝামর ঝামর কোথায় তুমি? ঝামর এসছে? ঝামর ঝামর ঝামর, ঝামর ঝামর ঝামর। আপাতত আমি দেখতে পারছি না গাইজ। আছে মনে হয় এইখানে, খুঁজে পাচ্ছি না। বুনো কালারের পায়রা অনেকগুলো হয়ে গেছে, তারপরে সবুজ পায়রাও অনেক হয়ে গেছে। ওই দেখো করে কি, আয় আয়। আমাদের কালদুমাটা এখনো বর্তমানে বাইরেই রয়েছে। আমি আস্তে করে আগে বাইরে বেরোই, আমি সবকটাকে আমি ঘরে ঢুকিয়ে দিই। ওইদিকে যাও, ওইদিকে যাও বেবকুফরা, ওই দিক দিয়ে যাও, একটু ঘোরো, একটু রাউন্ড মারো। ওই দেখো দেখো করে কি কালদুমা। যাও যাও যাও, সুন্দরভাবে ঘরে ঢুকে যাও। যাও যাও যাও। এই তো সুন্দর। তো আমাদের সবকটা পায়রা পারফেক্ট ভাবে ঘরে ঢুকে গেছে। ওদের খাওয়া দাওয়া এখনই কমপ্লিট হয়ে যাবে।
দাও ফোনটা খুলে নি। চলো এবার ভেতরে চলো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমাদের নতুন কালদমা পায়রাটাকে। এই যে খাওয়া দাওয়া করছে এখন বর্তমানে, খাওয়া দাওয়া করুক তারপরে আমি পারফেক্টভাবে শখ করিয়ে দেবো। অলমোস্ট ফিনিশ হয়ে গেছে খাবার। এখানে কিছু খাবার রয়েছে আর এখানে কিছু খাবার রয়েছে। তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও। সবাই জলও খেয়ে নিচ্ছে, যার যার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দুপুর নাগাদ এক গাদা খাবার দিয়েছিলাম বন্ধুরা, এখন এর জন্য এক কোটোই দিলাম, তো সমস্যা নেই কোনো। এক কোটো তাও পুরো দেওয়া হয়নি, ওই যে হালকা করে একটু রেখে দিয়েছি। তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও। আমাদের বালা ইয়ে ঘরে চলে যাচ্ছে, আমাদের মোটা ইয়ে ঘরে চলে যাচ্ছে। ওর খাবার খাওয়া হয়ে গেছে, জল খাওয়া হয়ে গেছে, এখনো ঘরে গিয়ে বেবি খাইয়ে দেবে। তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও। কোথায় আমাদের কালদমাটা কোথায়? এবার তোমাদের শখ করাবো আমাদের কালদমা পায়রাটার। দাঁড়াও আগে দরজাটা আটকে নি। হয়ে গেছে কমপ্লিট। এই যে কালদমাটা এইখানে দাঁড়িয়ে রয়েছে। তুমি ঘরে চলে যাও না এখন, এই সবে হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করলে, একটু জল টল খাবা তারপর তো ঘরে যাবা। গাইস সাইজটা একটু দেখো, আমাদের চীনার সাইজে সাইডে দাঁড়িয়ে থাকলে বন্ধুরা এবার একটু মানায়। ওই যে চীনা বর্তমানে ঘরের ভেতরে রয়েছে, আশা করি আমাদের চীনার সাথে পুরো পারফেক্ট বিউটিফুল জোড়া হবে। এই দেখো দুজনকে একই ক্যামেরায় দেখা যাচ্ছে। গাইস কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর যদি কেউ দাম জানতে চাও তাহলে আমাকে পার্সোনালি ইনস্টাগ্রামে SMS করবে, আমি দাম জানিয়ে দেবো। কি হয়েছে ও গোল্ডেন, তোমার আবার বাইরে বেরোনোর শখ হয়েছে নাকি? জল খেয়ে নাও, এই যে এইখানেই তো জল রয়েছে, আর বাইরে বেরোতে হবে না। সবাই গ্রিট খাওয়ার জন্য একটু লাফালাফি করছে বন্ধুরা। দেখি ঝামর পায়রাটার ঘরের ভেতর থেকে আমি তোমাদের খেলা দেখাতে পারি কি না পারি। এই ওঠো, দাঁড়াও, এইখান থেকে সুন্দরভাবে হালকা করে চেলে মারতে হবে। এই তো একটা দিগবাজি দিয়ে দিয়েছে সুন্দর বন্ধুরা। ওই ডানা মনে এক সাইড বাঁধা রয়েছে এখনো হালকা করে, একটু ওই ডানাটা খুলে দিতে হবে বন্ধুরা, এর জন্য পারফেক্ট ভাবে ফ্লাই করতে পারছিল না। তো দেখতে পারছি ঘরের ভেতরে প্রচুর পায়রা চলে এসছে। এইখানে আমাদের বান্টি ডাকাডাকি করছে আর ফ্যাসা ডাকাডাকি করছে। আর ওই যে ওই দেখো আমাদের বাবলি কি করে, আমাদের বাবলি কি পা চুলকাতে চুলকাতে পুরো পড়ে যাচ্ছে গাইজ। আর এদিকে আমাদের গেস্ট পায়রা দুটো ওই যে খাঁচার নিচে চলে গেছে, ওদের যা কাজ ওরা তাই করছে। ওরা খাঁচার নিচে ছাড়া থাকতে পছন্দ করে না। এই যে আমাদের কালদুমাটা সামনে রয়েছে, এই যে গেস্ট পায়রা একটা বেরিয়েছে সবে, ওই দেখো মেলটা তাও আবার। বন্ধুরা ঘরের ভেতরে কিন্তু বেশ ভালোই রোদ ঢুকছে এখন। আর আমাদের হাউস তো বসেই পড়লো স্নান করার জন্য। ও হাউস, এখন তোমার স্নান করতে হবে না, এখন কি স্নান করার সময় নাকি? আজকে ভেবেছিলাম সবাইকে স্নান করতে দেবো, কিন্তু আজকে ওই আমাদের কালদমা পায়রাটা আনতে গেছিলাম বন্ধুরা, এর জন্য আর স্নান করতে দেওয়া হয়নি। পায়রাদের বেশিক্ষণ আমি বাইরেও ছেড়ে রাখতে পারিনি। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। আবার কালকে এরা বাইরে বেরোবে পারফেক্ট ভাবে। কালকে আবার বীরনগর হাট বন্ধুরা, কালকে তো আমারই হালুয়া টাইট হয়ে যাবে। হাটের থেকে বাড়ি এসে টোটালি পায়রার ঘর পরিষ্কার করে পায়রাদের খেতে দিয়ে ভিডিও বানাতে বানাতে প্রচুর সময় লেগে যায় বন্ধুরা, আর কষ্টও তেমন হয়ে যায়। তো ঠিক আছে, চাপ নেই কোনো, কালকে তাড়াতাড়ি চেষ্টা করবো হাট থেকে বাড়ি ফেরার বন্ধুরা। তো আমাদের নতুন কালদমা পায়রাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। এখন আপাতত আমাদের পায়রাগুলো এই বারান্দায় থাকবে, ওদের যখন দরকার পড়বে ওরা ঘরের ভেতরে চলে যাবে। এখন বেশ ভালো আলো রয়েছে, এরা ঘুরে বেড়াক, এদের আমি শুধু শুধু ঘরের ভেতরে আটকাবো না বন্ধুরা। এবার না আমার ভ্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।